বাবুলিয়া আইজো আইজো, খিদে লাগছে, পেট জ্বলে যাচ্ছে। শুধু বাবুলিয়াকে, সবারই পেট জ্বলে যাচ্ছে। ঘুমের থেকে উঠলে সবার পেট জ্বলে যায়। পেটের খিদে সবাই বোঝে, সবাই অবলা জীব পেটে খিদে লাগলে পাঁচ পাঁচ ঘোরে, পাও চাপে ধরে, কত কিছুই করে, তাই না বাবলিয়া? একদম রুটিন মাফিক কাজ শেষ হলো, এবার রান্নাঘরে যাব। ওই একটু চা করো রে, রুটি করো রে, রুটির জন্য তরকারি করো রে, আবার একটু ভাত করো রে, এই তো চলে সকাল থেকেই। তারপরে আবার দুপুরের রান্না বান্না থাকে। হ্যাঁ, এই ছুটির 1 মাস এরকম চলে আর কি। ছুটি শেষ হয়ে গেলে আবার রুটিন অন্যরকম। তো আমি আবার একটু বৌদির ঘর থেকে ঘুরে আসলাম। আসার পর আমার দিদির কাছ থেকে আমি 1 আঁটি ছোলা নিয়ে আসছিলাম। তাই বৌদিকে একটু দেখাচ্ছিলাম যে কিভাবে আমি এই বেড়া বানাবো নে। আমার দিদিক দিয়ে আমি বানায় আনতে চাইছিলাম। আমার দিদি আবার এইসব কাজে খুবই পারদর্শী। সে ছোট না বড় বেড়াও বানাতে পারে, এরকম আর কি, সব কাজই পারে। তারপরে এখন এই যে এই জায়গায় একটু মোছা ধোয়া করে যাব রান্নাঘরে। এই জায়গায় সারাদিন মনে হয় যে কতবার ঝাড়ু পড়ে আর কতবার মোছা পড়ে, তার মনে হয় ঠিক নাই। বুদ্ধি করে এমন একটা তরকারি রান্না করলাম, ভাত দিয়েও খাওয়া যাবে, রুটি দিয়েও খাওয়া যাবে। অল্প সময়ে আর কি কাজ সেরে নিলাম। দেখা যাচ্ছে যে সব তরকারি আবার খায় না, যার জন্যে এই মানে মুরগির গলা গিলা কলিজা ছিল, তাই একটু লটপটি করে নিলাম। ভালোই লাগে রুটি দিয়ে খাইতে, একটু ঝোল ঝোল রাখলে, ঝোল ভরা ভরায় রুটি খাইতেও ভালো লাগে, ভাত দিয়ে খাইতেও ভালো লাগে। ওই যে ঘুম থেকে ওঠা মাত্রই শুরু হয় খাওয়ার দাওয়ার, শুরু মানে হয়ে যায়। প্রথমে বাবুলিয়া খায়, তারপরে মেয়েক দেই, তারপরে আপনাদের দাদাক দেই, তারপরে গা আমার খাওয়া দাওয়া। মানে তারপরে গা শান্তি আসে মনে। যাক, খাওয়া দাওয়া হয়ে গেলে মনে একটা শান্তি আসে যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাক দিতে পারিছি। আসলে কী কান্ত সময় মতো ঠিকঠাক মতো আর কি রান্নাবান্না না করলেও মনে থেকে কিন্তু শান্তি পাওয়া যায় না। মানে ঘাড়ের পরে একটা বোঝা হয়ে থাকে, কখন রান্না শেষ হবে, কখন সব খাওয়ার দাওয়ার দেবো, তারপরে গা শান্তি, মানে একটা মনের তৃপ্তি আসে তখন যে যাক খাওয়া দাওয়া শেষ হলো। তখন অন্য কাজগুলো করেও কিন্তু শান্তি পাওয়া যায়, তাড়াতাড়ি হয় অন্য কাজ, কিন্তু তাড়াতাড়িও হয়ে যায়। আরে আমার মায়েরে যা স্বভাব, খাবার দিয়ে জিজ্ঞাসা করি কীরম হয়েছে রে মা, কীরম হয়েছে বাবা, তো আর মেয়ে করছিল ভালোই হয়েছে। এরপরে আবার দুপুরে রান্নাবান্না আছে, একটু আবার মোবাইল নিয়েও বসবো, মানে রিপ্লাই টিপ্লাই দেবো। এদিকে আপনার দাদাকেও খাবার দিয়ে দিলাম, এরপর আমি খাওয়া দাওয়া করে একটু মোবাইল নিয়ে বসবো। এই তো কথায় কথায় চলে এলো ফুচকা, দিয়ে গেল বৌদি ভাই। এখন ফুচকা খাবো আর দুপুরে রান্না করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে টাটা।